পায়ে হেঁটে ভারত ভ্রমণে আজকে 237তম দিন। আর এখন আমি রয়েছি ধামনে একটা মন্দিরে। এই দেখো সেখানে রয়েছে একটা পুলিশ থানা। তো এখনই সকাল সকাল বেরিয়ে পড়বো, আর ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। আর এই সেই বৃষ্টি ভেজা পথ, আর এখানে লেখা রয়েছে হনুমানজির মন্দির। তারপর একদম পথে আমি চলছি, আর চলতে চলতে এখনও বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে পুরো চারিদিকে ভিজে গেছে বন্ধুরা। যাই হোক, এইভাবেই এগিয়ে চলেছি। তারপরে চলে আসলাম একটা পেট্রোল পাম্পে। তো এখানে সকালের যে কাজ থাকে আমাদের ফ্রেশ হওয়া, সেটা হব। তারপরে চলে আসলাম একটা হোটেলে, আর হোটেলে আছে খাবার অন্যরকম। অনেক দিন পর উপমা খেলাম, আর সঙ্গে রয়েছে দুটো চাটনি, নারকোলের চাটনি রয়েছে। তারপরে রাস্তা দিয়ে হাঁটছে, আর প্রচুর উঁচু বন্ধুরা, এই পাহাড়ের রাস্তাটা বসে পড়েছি। ফাইনালি কী করব, এত হাঁপিয়ে যাচ্ছি, একটু বসে বসে বিশ্রাম করলাম, তারপরে উঠে যাচ্ছি। এবার তোমাদের দেখাবো সেই রাস্তাটা। এই দেখো কত ঢালু, ঠিক এখান দিয়ে কিন্তু উঠে আসলাম। তারপরে দেখলাম রাস্তায় পেয়ারা বিক্রি হচ্ছে, আমি চলে আসলাম পেয়ারা নিতে। তো দাদা আমাকে ফ্রিতেই কিন্তু পেয়ারাটা দিল। তো অনেক বড় একটা পেয়ারা। দাদা এখানে 7টা পর্যন্ত থাকে রাত, কারণ এটা ভীমাশঙ্কর যাওয়ার মেন রোড। তারপরে চলে আসলাম একটা মন্দিরে, দুপুর সিদ্ধার্থ মন্দির। তো এখানে বসে কিছুক্ষণ আমি বিশ্রাম করলাম, আর পেছনে রয়েছে পাহাড়, খেলাম মুড়ি। রাস্তায় চলতে চলতে এই দেখো একটা আশ্রম, এটা হচ্ছে গোরখনাথ আশ্রম। তো এখানে আমি নিয়ে গেল এবং ভোজন করালো। তারপর বন্ধুরা চলে আসলাম ধান খেত। তো পাহাড়ের মধ্যেও যে ধান চাষ হয় সেটা আমি প্রথম দেখলাম। তারপর পাহাড় দিয়ে যাওয়ার সময় জঙ্গলের মাঝখানে একটা মন্দির, হনুমানজির মন্দির। আর এই সেই দেখ ভয়ঙ্কর জঙ্গল, আর এই জঙ্গল দিয়ে কিন্তু সামনের দিকে আমি হেঁটে চলেছি। আর পেছনে আরেকবার দেখাচ্ছি তোমাদের মন্দির। এই দেখো মন্দির, কেউ নেই পুরো। তারপর চলে আসলাম কুড়ে বুর্দুক নামে একটা গ্রামে। আর আজকে এই বাঙালি ডাক্তারবাবুর বাড়িতেই থাকবো। আর ডাক্তারবাবুর বাড়ি আমাদের নদিয়া জেলায়। আজকে টোটাল 25 কিলোমিটার পদযাত্রা করলাম।